হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 2 ইংলিশের পেজ নম্বর 82 থেকে তোমাদের পড়াবো। এর আগের ইংলিশের পেজগুলো আমি পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বলেছে লিসেন অ্যান্ড সে। লিসেন মানে শোনো, অ্যান্ড সে এবং বলো, শোনো এবং বলো। এখানে তোমাদের একটা রাইম দেওয়া হয়েছে। প্রথমে আমরা আগে রাইমটা পড়ে নেব, তারপর আমরা এর মানেটা দেখে নেব। দেখো, ওয়াটারমেলন ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট। ওয়াটারমেলন ওয়াটারমেলন স্টপড অ্যাট মাই ফিট। এরপর একটু নিচে চলে এসো, বাকিটা নিচে দেওয়া রয়েছে। আই পুট হিম ইন মাই ওয়াগন and took him home. I hoped he liked it and would not try to roam. বলছে ওয়াটারমেলন ওয়াটারমেলন। ওয়াটারমেলন মানে তরমুজ। দেখো পাশে এখানে ছবি দেওয়া হয়েছে। বলছে তরমুজ তরমুজ রোলিং ডাউন দ্য স্ট্রিট। রোলিং মানে গড়িয়ে যাচ্ছিল, ডাউন দ্য স্ট্রিট রাস্তা দিয়ে, স্ট্রিট মানে রাস্তা। ওয়াটারমেলন ওয়াটারমেলন তরমুজ তরমুজ স্টপড অ্যাট মাই ফিট। স্টপড মানে থেমেছিল, অ্যাট মাই ফিট আমার পায়ের কাছে, ফিট মানে পা। এরপর বলছে আই পুট হিম ইন মাই ওয়াগন। আই পুট হিম আমি তাকে রেখেছিলাম, ইন মাই ওয়াগন। ওয়াগন মানে মালবাহী গাড়ি, আমি তাকে আমার মালবাহী গাড়িতে রেখেছিলাম। অ্যান্ড টুক হিম হোম, অ্যান্ড এবং টুক হিম তাকে নিয়ে গিয়েছিলাম, হোম বাড়িতে। আই হোপড হি লাইকড ইট। আই হোপড, হোপ মানে আশা করা, আর আই হোপড আমি আশা করেছিলাম, হি লাইকড ইট সে এটাকে পছন্দ করেছিল। অ্যান্ড উড নট ট্রাই টু রোম, অ্যান্ড এবং উড নট ট্রাই চেষ্টা করেনি, টু রোম ঘুরে বেড়ানোর। এরপর পরের পেজে চলে এসো। দেখো এখানে বলেছে সি অ্যান্ড সে। সি মানে দেখো, অ্যান্ড সে এবং বলো, দেখো এবং বলো। তো দেখো প্রথম ছবিতে কি দেওয়া হয়েছে, এখানে একটা বইয়ের ছবি দেওয়া আছে, আর এখানে হাত দিয়ে এই বইটাকে দেখাচ্ছে। কি বলছে, হোয়াট ইজ দিস। হোয়াট মানে কি, ইজ মানে হয়, আর দিস মানে এই বা এটা। হোয়াট ইজ দিস এটা কি। উত্তর হচ্ছে দিস ইজ আ বুক। বুক মানে বই, দিস ইজ আ বুক মানে এই হলো একটা বই। তারপরের ছবিতে দেখো বলছে, তারপরের ছবিতে বইটা একটু দূরে আছে, দূর থেকে দেখাচ্ছে। দেখো বলছে হোয়াট ইজ দ্যাট। দ্যাট মানে ওই বা ওটা। দিস মানে যেমন এই বা এটা, তেমনই দ্যাট মানে ওই বা ওটা। দিস কাছের জিনিস বোঝাতে ব্যবহৃত হয়, আর দ্যাট দূরের জিনিস বোঝাতে ব্যবহৃত হয়। বলছে হোয়াট ইজ দ্যাট ওটা কি। উত্তর হচ্ছে দ্যাট ইজ আ বুক, ওই হয় একটা বই। এরপর নিচে এসো, দেখো এখানে একটা ব্যাটের ছবি আছে, ব্যাটটাকে দেখাচ্ছে। বলছে হোয়াট ইজ দিস এটা কি। তাহলে উত্তর কী হবে, দিস ইজ আ ব্যাট, এই হলো একটা ব্যাট। এরপর পরের পেজে এসো, দেখো এখানে সূর্যের ছবি দেওয়া হয়েছে। বলছে হোয়াট ইজ দ্যাট ওটা কি। উত্তর তাহলে কী হবে, দ্যাট ইজ দ্য সান, ওই হয় সূর্য। এরপর দেখো ছাতার ছবি দেওয়া আছে। বলছে হোয়াট ইজ দিস এটা কি। উত্তর হবে দিস ইজ অ্যান আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা, দিস ইজ অ্যান আমব্রেলা এই হলো একটা ছাতা। পরে পেয়ে চলে এসো, দেখো এখানে একটা গাছের ছবি দেওয়া হয়েছে। বলছে হোয়াট ইজ দ্যাট ওটা কি। অ্যান্সার হবে দ্যাট ইজ আ ট্রি। ট্রি মানে গাছ, দ্যাট ইজ আ ট্রি ওই হয় একটা গাছ। যেহেতু দূর থেকে দেখাচ্ছে সেই জন্য দ্যাট হয়েছে। এরপর দেখো বলছে এ টেলিং সেন্টেন্স স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ। এ টেলিং সেন্টেন্স, টেলিং মানে বলছে এমন একটা বাক্য যেটাতে কিছু একটা বলছে বা বলা হচ্ছে, সেটা সেরকম একটা বাক্য
স্টার্টস মানে শুরু হয় উইথ আ ক্যাপিটাল লেটার, একটা ক্যাপিটাল লেটার বা একটা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। অ্যান্ড এন্ডস এবং শেষ হয় উইথ আ ফুল স্টপ, একটা ফুল স্টপ দিয়ে। দেখো এখানে ফুল স্টপের চিহ্ন দেওয়া হয়েছে। তাহলে বলছে এ টেলিং সেন্টেন্স মানে এমন একটা বাক্য যেটাতে কিছু বলা হচ্ছে, সেই রকমের বাক্য স্টার্টস শুরু হয় উইথ আ ক্যাপিটাল লেটার, একটা বড় হাতের অক্ষর দিয়ে। অ্যান্ড এন্ডস এবং শেষ হয় উইথ আ ফুল স্টপ, একটা ফুল স্টপ দিয়ে। তারপর বলছে অ্যান আস্কিং সেন্টেন্স স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ আ কোশ্চেন মার্ক। অ্যান আস্কিং সেন্টেন্স, আস্কিং মানে জিজ্ঞাসা করা হচ্ছে বা কিছু জানতে চাওয়া হচ্ছে, এরকম একটা বাক্য স্টার্টস মানে শুরু হয় উইথ আ ক্যাপিটাল লেটার, একটা বড় হাতের অক্ষর দিয়ে। অ্যান্ড এন্ডস এবং শেষ হয় উইথ আ কোশ্চেন মার্ক, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। তাহলে কি বলছে, অ্যান আস্কিং সেন্টেন্স কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে বা জিজ্ঞাসা করা হচ্ছে, এরকম একটা বাক্য স্টার্টস মানে শুরু হয় উইথ আ ক্যাপিটাল লেটার, একটা বড় হাতের অক্ষর দিয়ে। অ্যান্ড এন্ডস এবং শেষ হয় উইথ আ কোশ্চেন মার্ক, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। দেখো এখানে প্রশ্নবোধক চিহ্নটাও দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।